আল্লাহ খুশি হইয়া আসমান থেকে জান্নাতের ফেরেশতাদের নামাই দিয়েছে আপনারে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় তোমার বন্ধু ছিলাম, তুমি যখন পথ দিয়ে হাঁটছো, একটা গাড়িতে ধাক্কা মারছে, অ্যাক্সিডেন্ট করছো, ইচ্ছা করলে তো তুমি আমরা ভাবে যেখানেই যাও তোমার দুই কাঁধে বসা ছিলাম, তোমার সামনে পিছনে সব সময় দুনিয়ার বুকে তোমারে আমরা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছিলাম, আর পরকালেও আমরা তোমার সাথী হয়ে থাকবো, তোমার কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। তুমি এই দুনিয়ার মানুষের জন্য কান্দো না, চোখের পানি মুছে দাও, মুছে ফেলো। আমরা তোমার সাথী হয়ে এসেছি, তোমার সাথী হইয়া কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় শান্তি কবর থেকে পাওয়ার জন্য আমাদের ইবাদত করার দরকার আছে না নেই? সম্মানিত অতিথিবৃন্দ, কথাগুলো তো কোরআনের, মনে রাখবেন এই রাত্রি ইবাদতের রাত্র। এই রাত্রে যদি কোরআন দিয়ে আলোচনা হয়, এর মতো বড় ইবাদত আর বিশ্ব বুকে নাই। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআনের কথা বলে শেষ করা যায় না। যায় আল্লাহর গুণকীর্তন, আল্লাহর তাফসীর যদি দুনিয়ার কোনো বান্দা বান্দিরে লিখতে লিখতে জীবন শেষ করে দেয় কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছে তারপরও আমার কোরআনের কোনো কথা বলা, তাফসীর করা, এইগুলা লেখা দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 15 নম্বর পারা সূরা কাহফের 109 নম্বর আয়াতের মধ্যে এটা তুলে ধরেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার 7 সমুদ্রের পানি যদি তোমরা কলমের কালি বানাইয়া লাও, আর এই কালি দিয়ে যদি লিখতে থাকো, ওই 7 সাগরের পানি শুকিয়ে যাইবে, লেখা শেষ হবে না। আবার যদি 7 সমুদ্র 7টা মহাসাগর পানি দিয়ে বুড়াইয়া লাও, কালি বানাইয়া লাও, আবার লিখতে লিখতে সব কালি ফুরিয়ে যাবে। আমি আল্লাহর কোরআনের কথা লেখা শেষ হবে না, আল্লাহর কোরআনের তাফসীর করা শেষ হবে না। এটা দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না। শুধু তাই না, 21 পারা সূরা লোকমানের 27 নম্বর আয়াত পড়ে দেখুন, সেখানে আল্লাহ বলছে, কুল লাউ কানা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে দুনিয়ার যত গাছপালা আছে, এইগুলা যদি কাটতে কাটতে কলম বানাও, দত কলম বানাই না, যদি কলম বানাও করলাও, এই দুনিয়ার যত সাধারণ যত গাছ আছে, এইগুলার ডালপালা যদি কাইটা তোমরা কলম বানাও, আর 7 সাগরের পানি যদি কালি বানাইয়া আমার কোরআনের কথা লেখা শুরু করো অথবা আলোচনা করো, একটা কোরআনের আয়াত তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কথা লেখা শেষ হবে না। ওই রব্বুল আলামিনকে খুশি করার জন্য রাসূল কেঁদেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, মা আয়েশা বলেন, এই লাইলাতুল কদরের রাত্রি, বরাতের রাত্রিতে 14ই দিবগত রাত্রি, আজকের সেই রাত, এই বরাতের রাত্রিতে মা আয়েশা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শোয়া ছিল। গভীর রজনীতে তাকায় দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানার মধ্যে নাই। স্ত্রী একটু চিন্তায় পড়ে কি পড়ে না? মা বোনরা তো নরম মনের মানুষ। মা আয়েশা বলে, আমি চিন্তিত হয়ে গেলাম, বিশ্বনবী কোথায় গেল, কোথাও খুঁজে পাচ্ছি না, দৌড়াদৌড়ি করতেছি। হঠাৎ করে এক বর্ণনায় পাওয়া যায়, মা আয়েশা বলেন, আমি যাই দেখলাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রসুল কান্দে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। রসুল যেই নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যেই নবীর কোনো হিসাব নাই, যেই নবী কিয়ামতের মাঠে হবে আমাদের নেতা, সেই নবী যদি জান্নাতুল বাকির মধ্যে রাত 3টা 4টার সময়, 2:30টার সময় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে পারে, আপনার আমি গুনার জন্য কান্নার দরকার আছে না নাই? আসলে ঘরে যাইতে চাই তাড়াতাড়ি, ঠিক না বলেন? আল্লাহর নবী ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আর এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহর নবী ওই রাত্রে সিজদায় পড়ে এত অনুনয় বিনয় করে কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে দাড়ি চুল নবীজির জামা সব কিছু ভিজে একাকার হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উপরে মুহাব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সম্মানিত অতিথিবৃন্দ,
বিশ্ব নবী রজব মাস এবং শাবান মাস আসলে দুরূদ শরীফ দোয়া করতেন আল্লাহর কাছে। কি দোয়া করতেন? মুসনাদ আহমদের হাদিস 3534 নম্বর হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমার সাথে সকলে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রজব এবং শাবান মাসের যত বরকত আছে, তোমার পক্ষ থেকে যত দয়া আছে, যত কৃপা আছে, যত ক্ষমা আছে, যত বরকত, রহমত, মাগফিরাত, নাজাত আছে, সব কিছু দিয়ে আমাকে তুমি ধন্য করে দাও। অবাল্লিগনা রমাজান, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়াইয়ে দাও। রমজান মাস এত ভাগ্যময় রজনী কদরের রাত, এই রাতটা যেন আমার পক্ষ থেকে ছুটে না যায়। আমরাও দোয়া করব, কি করব না? আজকের রাত্রের মোনাজাতের মধ্যে বেশি বেশি এই দোয়াটা আমরা করব যে আল্লাহ রমজান মাসের রহমত, মাগফিরাত এবং নাজাত এইগুলো আমাদেরকে পাওয়ার তুমি তৌফিক দান করো। আমাদের পেট থেকে হায়াত তুমি দীর্ঘজীবী করে দাও। সকলে বলুন আমিন। অবাল্লিগিনা রমাদান, সকলে বলুন অবাল্লিগিনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত সকলের হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। মা আয়েশা বলেন, রাতের আধারে আমি এইভাবে কাঁদতেছি বিশ্বনবী, আমি দাঁড়ায় যে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর কি? বললো, কোনো খবর না, আজকে কোন রাত তুমি জানো? বললো, না। মা আয়েশা বলল, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমি জানি না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আয়েশা, এই রাতটা এমন একটা বরকতময় রজনী, এই লাইলাতুল বারাতের রাতটা এমন একটা বরকতময় রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এত গণহারে মানুষকে ক্ষমা করেন। ওই যুগে মক্কার বনু কালব গোত্রের একটা কালব গোত্র ছিল। ওই গোত্রের সবচেয়ে বেশি ছাগল বকরি পালন করত। কি পালন করত? এখনো যারা মক্কা মদিনায় যান দেখবেন ছাগল, বকরি, মেষ এগুলো পালন করে। তুমি ওই যে সুমন জানে, হ্যাঁ, যাই হোক, ব্রহ্মান এখন এত বেশি পালন করতো যে তাকাইলে দেখা যায় তো কালো আর কালো, ঝাঁক আর ঝাঁক ছাগলের কথা বুঝছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন বোঝানোর জন্য, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, যে আয়েশা, ওই বনু কালব গোত্রে যতগুলো ছাগল আর মেষ আছে পাল, ওইগুলার গায়ে যত পরিমাণ লোম আছে, পশম আছে, সম পরিমাণ লোককে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তবে উল্লেখ্য যে 4 শ্রেণীর মানুষকে এই রাত্রে ক্ষমা করা হয় না। কয় শ্রেণী? এইটা জানলে ওইটা বিষয়ে আমরা তওবা করতে পারবো কি পারবো না? এখন এটা তো জানতে হবে 4 শ্রেণীর মধ্যে আমরা আছি না নাই। কথা বুঝছেন আমার? যে আমরা ইবাদত বন্দেগী করলাম, আসলে গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, আসলে আমরা আল্লাহর কাছে আপন হইতে পারলাম কিনা। তাহলে 4 শ্রেণীর মানুষের দোয়া এই রাত্রে কবুল হবে না এবং আল্লাহ মাফ করবে না। তারা কারা? নাম্বার 1 দুবারে বলতেছিলাম, 1 নাম্বার হলো মুশরিক। মুশরিক হলো যারা শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। কি করে? শিরক বলে ভালো বুঝি আমরা, শিরক আরবিতে বলে। যারা আল্লাহর সাথে শিরক করে, শিরক হলো এমন একটা গুনাহ, এক কথায় আল্লাহর ক্ষমতা বাদ দিয়া সেই ক্ষমতা যদি দুনিয়ার কোনো মানুষ, গাছ, মাছ যাই বলেন, ওইটার মধ্যে যদি খোঁজা হয় তাকে বলা হয় শিরক। তাকে কি বলা হয়? কারণ যেমন হায়াত কারাতে, যদি ড্রাইভার ভালো ছিল না, মারা গেছি, তা আল্লাহর উপরে আকীদা আছে না শেষ? এটার নাম শিরক। আল্লাহর ক্ষমতার সামনে যদি কারো ক্ষমতা আপনি দাঁড় করার, যে অমুক দরবারে গেলে ছেলে হয়, স্ত্রীর গর্বে, কথা বুঝেন না, দোয়া করলেই ছেলে, আছে না নাই? অমুক দরবারে গরু দিয়ে এলে মেয়ে হইবে, আছে না নাই? অমুক বাবায় প্যাডে একটা মশা দিয়ে দিলে ছেলে হয়ে যাবে, এর নাম শিরক। ছেলে দেওয়ার মালিক কে? কোরআন শরীফের মধ্যে আছে, স্পষ্ট কথা বানিয়ে বলছি না। 25 নম্বর পারা সূরা সূরা, এই সূরা 49-50 আয়াত নম্বর আয়াতের মধ্যে আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি জানি ইচ্ছা ছেলে দিই, যার ইচ্ছা মেয়ে দিই। দেয় কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও যাওযুহুম যুকরানা। যার ইচ্ছা ছেলেও দিই, মেয়েও দিয়া ঘরটা পরিপূর্ণ করে সাজাইয়া দিই। কথাকার আও যাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর যার ইচ্ছা আমি ছেলেও দিই না, মেয়েও দিই না, একবারে বাজা বানাইয়া রাখি। কথাকার এখন আপনি যদি কোন দরবারে গেলে সন্তান হয়, তাহলে এই কথা বললে আল্লাহর উপরে ঈমান থাকে? এর নাম শিরক। এর নাম কি? শিরক করলে এক কথায় তার ঈমান থাকে না। কি থাকে না? ঈমানই থাকে না। আরে পালা পয়রা না থাকলে আপনি মাপবেন কি? ঈমান থাকলেই তো নামাজ পড়লে লাভ আছে, ঈমান না থাকলে আমল করলে লাভ আছে? আবার আমল করে না, ঈমানের কোনো দাম আছে? এই প্রকারের ঈমানদার ছিল নবীর যুগে। কারণ কাফেররা যদি জিগাইতো কাফেরদের কাছে আল্লাহ রাসূল যে এই আকাশ কার, কইতে আল্লাহ,
বৃষ্টি দেয় কে? কয়তো আল্লাহ। কোরআনে আয়াত আছে, সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত পড়ে দেখবেন। এটা তো তাফসীরের রাত না, বেশি বড়। এখন তাদের এরকম ইমান ছিল, কিন্তু পূজা করতো, নামাজ পড়তো না। কথা বুঝছেন? ইমান মানে বিশ্বাস। এখন আপনার ইমান আছে, আমল নাই, এই ইমান দিয়ে কাজ হইবে কোন আপনার? আবার ইমান আছে, আমল নাই, এই ইমান দিয়ে কাজ হইবে না। আমার আমল আছে, ইমান নাই, এই আমল দিয়ে লাভ হইব? আপনি আল্লাহর উপরে ইমান আনেন না, আপনি মুশরিক, হিন্দু মনে করেন। 5 কোটি টাকা মসজিদে দিয়েছেন, এমন কোনো সব আছে? কথা কর না, সব আছে? দুইটা লাগবে, ইমানও লাগবে, আমলও লাগবে। এই জন্যই তো আজকে এই রাত, ঠিক না বলেন? আমাদের ইমান আছে, আল্লাহ একজন আছে, আকীদা আছে না নাই? পরকাল আছে, আছে না নাই? আমি আল্লাহ তাআলা, আমি ছোট মানুষ, এলেম কালাম তেমন নাই, তারপর আমি 2-1টা কথা মাঝে মাঝে বলি। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে অনেক কিছু দেখাইছে, যেগুলো আমি কারো কাছে বলি না। তবে একটা কথা মাঝে মাঝে বলি আপনাদের ইমান মজবুত করার জন্য, যে আমি কয়েক বছর আগে কিয়ামত স্বপ্নে দেখছি। বলুন না সুবহানাল্লাহ। আমি দেখেছি যাদেরকে আযাব দেয়, তার মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে আযাব দেওয়া হচ্ছে তারা ডিশ চালায়। কি চালায়? ডিশের যারা পরিচালনা করে, তাদেরকে গরু যেভাবে বাঁধে, পা 4 পা হাত এবার বাঁধে বাঁশ ঢুকাইয়া কান্দে করে ফেরেশতারা জাহান্নামে আলায়। বলুন না নাউজুবিল্লাহ। আমি এই কথাটা অনেক ডিশেলাগো বলেছিও, তারপরও তারা সেই ব্যবসা ছাড়তে পারে না। আমি কথা বুঝাইতে পারছি? তারপর আমি দিনে গবেষণা করলাম, আসলে তো ডিশেলারা এই দেশের শত্রু। কি ঠিক কিনা? মোবাইলে, টিভিতে, ঘরে বইয়া একবারে তামাম বিশ্বের উলঙ্গ বেহায়াপানা দেখে, আর বাচ্চারা ওই পোশাক পরতে, ওই কাঠিং দিতে উদ্বুদ্ধ হয়। ঠিক কিনা বলেন? তা এটা বললাম, সত্য মিথ্যা আল্লাহ জানে কি দেখেছি স্বপ্নে। যাই হোক, এটা বলছি আপনাদের এই জন্য, আপনাদের একটু বিশ্বাস আনার জন্য। কথা বুঝতে পারছেন আমার? তা আপনারা আমল করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো ভালো স্বপ্ন আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন বলতেছিলাম যে আমরা কি বলতেছিলাম, শুনতে শিরক। তাহলে 1 নম্বরে শিরক করলে আমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? এই রাত্রে 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করবেন, এটা বলে শেষ করবো। তো 1 নম্বরে শিরক। শিরক সম্পর্কে রব্বুল আলামিন আরো স্পষ্ট কথা বলে দিয়েছেন। 7 নম্বর পারা সূরা মায়েদার 72 নম্বর আয়াত পড়ে দেখবেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহু, নিশ্চয়ই, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবা, মূর্তি বানাইয়া তার সামনে সিজদা দাও, মানুষের সামনে সিজদা দেয়, আছে না নাই? প্রত্যেক মানুষ আছে গাছের সামনে সিজদা দেয়, আছে না নাই? কথা কর না। আল্লাহকে বাদ দিয়া যদি কারোর সামনে মস্তক অবনত করে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা যদি কোনো মানুষের মধ্যে আছে, মনে করে, যেমন আল্লাহ সন্তান দিতে পারে, আল্লাহ হায়াত দিতে পারে, আল্লাহ সুস্থ করতে পারে, এরকম আকীদা যদি কোনো মানুষের উপরে থাকে, আমারে আল্লাহ খাওয়ায় না, ছেলে 2টা বিদেশে না থাকলে না খাইয়া মইরা যাইতাম, আছে না নাই? এই শিরক যে কিভাবে ঢোকে আমাদের মাঝে আমরা বুঝতেই পারছি না। আল্লাহ নবী বলছে যে মিষ্টির দোকানে পিপিলিকা যেভাবে পিল পিল পায়, গোপনে ঢোকে, মিষ্টির দোকানদার টের পায় না, আমার ইমানদার বান্দাদের মধ্যে ওইভাবে পিঁপড়ার মতো শিরক ঢোকে, কিন্তু ইমানদার বান্দারা ধরতে পারে না। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে তওবা করার দরকার আছে না নাই, যে আল্লাহ যেন শিরক না ঢোকে। সন্তানরা না থাকলে না খাইয়ে মরতাম, কি কয় কি কয় না? এরকম অনেক কিছু। আমি কৃষক ভালো, এই জন্য ফসল হয়েছে, কয় কি কয় না? তবু সব পুড়িয়ে গেছে, দাও না, কয় কি কয় না? কথা কর। অনেকে আছে দেখবে, কৃষক কেমন দেখতে হবে না, আমি যেমন মানুষ তেমন ফসল ফলাইছি। বলুন না নাউজুবিল্লাহ। ফসল দিয়েছে কে? আল্লাহ। এগুলো শিরক। এই শিরক যারা করবে, আল্লাহ স্পষ্ট বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর ক্ষমতার সামনে শিরক করবে, অংশীদার সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহ, তাদের উপরে আমার জান্নাত হারাম, আলাইহিল জান্নাহ। বলুন না নাউজুবিল্লাহ। তাদের উপরে আমার জান্নাত হারাম, হারাম, হারাম। এ কথা আমার না আল্লাহ। বাইরে দেখেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত, বাড়ি যেই মিলাইবেন যারা আছেন এখানে। কথা বললেন না, মিথ্যাওয়ালা মহাপাপ। আমরা চেষ্টা করবো, আমাদের তো গুনাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলছে এই জাতি যদি গুনাহ না করতে, এই জাতি সব ধ্বংস করে দিয়ে অন্য জাতি দুনিয়া আমি বানাইতাম। বলুন আল্লাহু আকবার। গুনাহ করবো, কানবো, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। তা গুনাহ করবেই মানুষ, ঠিক কিনা বলেন? আপনি মিথ্যা বলছেন, আপনি একটা অন্যায় করছেন, আপনি ভুল করছেন, কানবেন কার কাছে? শিরক করছেন, মাফ চাইবেন কার কাছে? আল্লাহ মাফ করবে না? অবশ্যই করবেন। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারে, এই ক্ষমতা তার আছে না নাই? রব্বুল আলামিন 23 নম্বর পারা সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দিরা এই রাত্রেও ভয় পাইও না যে 4টা গুনাহ মাফ হইবে না, ভয় পাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইয়া এই ঘর থেকে নাইমা যাইও না, ভয় পাইও না।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ অর্থ কি পারেন এখানে অনেকে পারেন না? কুল্লুন মানে সব, জামিআ মানে সব। জামিআ মানে কি সব। তোমার যত গুনাহ আছে যদি কান্দন লইতে পারো দিল থেকে, দিলের চোখ থেকে যদি চোখের পানি ঝরাইয়া কান্দন লইতে পারো, আল্লাহ আর জীবনে করবো না, দিলের খবর জানে কি আল্লাহ? বলে তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সমস্যা কি? কান্দেন আজকে রাত্রে যে আল্লাহ আর জীবনে আমরা তো গুনার কাজ করবো না। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো না? গুনার কাজ করবো না। যা পারেন ভালো কাজ করেন, জান্নাত দেবে কি? খালি গুনার কাজটা ছাড়িয়ে দেন না।